আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাচ্ছি আচারি বেগুন, মানে আচারি বেগুনের রেসিপি। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে এই আচারি বেগুন বানাই। মানে একটা অসাধারণ রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা, স্কিপ করবে না, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাবো আচারি বেগুন। আচারি বেগুনের রেসিপি একদম স্কিপ করবে না। কিভাবে এই আচারি বেগুন বানাই দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা, আচারি বেগুন বানানোর জন্য এখানে 3খানা শুকনো লঙ্কা নিয়েছি, এখানে 4খানা কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে নিয়েছি কাঁচা বাদাম, এখানে নিয়েছি তোমার হচ্ছে মানে তিল, সাদা তিল, আর এখানে নিয়েছি কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ। এটাই হচ্ছে মশলা। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো বন্ধুরা মশলাগুলো। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো মশলাগুলো। বন্ধুরা, বেগুনগুলো এরমভাবে কেটে নিয়েছি। এবার অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ লবণ দিয়ে দিলাম এর মধ্যে। এবার অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, বুঝলে? দিয়ে এবার একটু মাখিয়ে নেবো। এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে এগুলোকে সুন্দর করে মাখিয়ে নেবো, বুঝলে বন্ধুরা? লবণ হলুদটাকে ভালো করে মাখিয়ে নেব। একদম লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবারে কড়াইটা বসিয়ে দেবো। আচারি বেগুনটা দুর্দান্ত লাগে, একটু তোমরা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। আর এটা স্পাইসি হবে কিন্তু, আগেই বললাম শীতকালে তো একটু স্পাইসি খেতেও ভালো লাগবে। এটা পরোটার সঙ্গে যা যাবে না, পুরো ব্যাপারটা জমে যাবে পরোটার সঙ্গে। কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। এই যে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। বেগুনগুলো এবার একটা একটা করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এই যে ওটা ভাজা হয়ে যাক, তারপর আবার ওটা ভেজে নেব। এবারে উল্টে দিই। সব ভালো করে কড়া করে ভাজা হবে, সুন্দর করে লাল করে। দেখতে পাচ্ছ, একদম সুন্দর করে ভেজে তুলে নেব। বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো একটা একটা করে। এই দেখো, সব ভাজা হয়ে গেছে। আরও দুটো আছে, ওটাও ভেজে নেব। এই যে এটাও উল্টে দিই। এটাও ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। বন্ধুরা, এটাও ভাজা হয়ে গেল। বেগুন দুটো ভালোভাবে দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। এই দেখো, সব বেগুন ভাজা হয়ে গেছে সুন্দর করে। বন্ধুরা, বেগুন সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে অল্প করে আমি মানে ছোটো চামচের 1/2 চামচ মেথি ফোড়ন দিয়ে দিলাম। ঠিক আছে? আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দাঁড়া, এই যে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবারে মিক্সিতে করা মশলাটা আমি দিয়ে দেবো ওর মধ্যে। এই যে মিক্সিতে করা মশলাটা দিয়ে দেবো। এটা অল্প করে লবণ দেবো বন্ধুরা, যেহেতু একটু টক মিষ্টি ব্যাপার হবে। এই যে ছোটো চামচের 1 চামচ লবণ দিলাম। অল্প একটু হলুদ দেবো, খুব বেশি দেবো না হলুদ। এই যে অল্প একটু হলুদ দিলাম, অল্প একটু, একদম অল্প একটু দিয়ে একটু, যেহেতু কাঁচা বাদাম দিয়েছি, একটু কষিয়ে নেবো বন্ধুরা, নালে খেতে ভালো লাগবে না। একটু কষিয়ে নেব বন্ধুরা। এবার ওটা কষানো হয়ে গেছে। এই যে 1 চামচ আমের আচার দিয়ে দিলাম, আমের আচার দিয়ে দিলাম, দিয়ে এটাও ভালো করে কষাবো।
এটা কিন্তু খেতে টক মিষ্টি ব্যাপারটা হবে। একটা দারুণ মানে এখনই খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বেরোচ্ছে, আর খেতে তো মানে পুরো দুর্দান্ত। এবার এর মধ্যে আমি অল্প করে মিষ্টি দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা? বারবার করে বললাম টক মিষ্টি ব্যাপারটা হবে। এই যে বন্ধুরা, এবার এই দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, একটা দারুণ মিষ্টি একটা মানে কি বলবো ফ্লেভার বেরোচ্ছে, বুঝেছ? এবার আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো বন্ধুরা। দারুণ একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে, যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি জল এখানে পড়বে না, একদম গা মাখা হবে ব্যাপারটা। এটা ভাতের সঙ্গে ভালো লাগবে, বিশেষ করে পরোটা আর রুটির সঙ্গে এটা খুব ভালো যাবে, বুঝলে বন্ধুরা? এবার আমি আস্তে আস্তে বেগুনগুলো দিয়ে দেবো এর মধ্যে। এটা যেহেতু আচারের একটু ইয়ে করে নিলাম, এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি, ভাজা বেগুনগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে একদম রেডি আচারি বেগুন। দুর্দান্ত খেতে লাগে, আর এটা শীতকালে খেতে হবে বন্ধুরা, গরমকালে এটা খেলে হবে না, এটা শীতকালে খেতে ভালো লাগে। এটা 2 মিনিট ফুটলেই বন্ধুরা একদম রেডি হয়ে যাবে আচারি বেগুন, একদম 2 মিনিটই ফুটবে, বেশি ফোটার দরকার নেই। একদম রেডি হয়ে গেল আচারি বেগুন। এবার এর মধ্যে একটু আমি কাসুরি মেথি হাতে ডলে দিয়ে দিচ্ছি বন্ধুরাই, দেখো হাতে ডলে, ব্যাস একদম রেডি। বেশিক্ষণ টাইম লাগে না, সেরকম দুর্দান্ত খেতে, দেখেছো? একদম রেডি হয়ে গেল, একদম সময় লাগে না বন্ধুরা। এরকম গোটা বেগুন থাকবে, গরম ভাতের সঙ্গে বা পরোটার সঙ্গে খাবে, মানে দুর্দান্ত, কোনো কথা হবে না। একদম রেডি হয়ে গেছে, এটা আমি এবার সার্ভ করে ফেলবো, তোমাদের কাছে নিয়ে ফিরছি। রেডি হয়ে গেল আচারি বেগুন। এইভাবে তোমরা বানাবে, এইভাবে আচারি বেগুন করে খাবে। আর আমার ভিডিও তো ট্রেন তো থাকবেই, মেল তো মাস্ট, যতই তাড়াহুড়ো করে করি বন্ধুরা মেল থাকবেই। প্লিজ তোমরা এটা একটু মানিয়ে গুছিয়ে নিও বন্ধুরা। একদম রেডি হয়ে গেল আচারি বেগুন। এই বেগুন যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমাকে সুলেখাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। একদম দুর্দান্ত একটা রেসিপি, আর পরোটার সঙ্গে মানে ভাতের সঙ্গে যাবে, কিন্তু পরোটা বা রুটির সঙ্গে দুর্দান্ত যাবে, এটুখানি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি। আর খেলে, এটা আমি তোমাদেরকে বলছি, খেলে তোমরা বারে বারে তোমাদের যত গেস্ট আছে তাদেরকেও তোমরা একটা সাজেশান করতে পারো। এতটাই একটা দুর্দান্ত রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল আচারি বেগুনের রেসিপি। এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা, তোমাদের এই আচারি বেগুন কেমন লাগলো। আর যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য বন্ধুরা। আর আরেকটা কথা, তোমরা আমার চ্যানেল বেশি করে দেখছো না, আমার চ্যানেল বেশি করে দেখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কেন তোমরা আমাকে মানে সাবস্ক্রাইবও করছো না বন্ধুরা, আমি খুব কষ্ট পাচ্ছি। প্লিজ বেশি করে আগে প্রথমে সাবস্ক্রাইবটা করে নাও। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। নমস্কার।